ঠিক আছে, দেখো থেভেনিন থিওরেম নিয়মগুলো এখানে লিখে দেওয়া আছে, এই কথা বলিও না। হ্যাঁ, বলছে প্রথমে যার মান বের করতে হবে তাকে লোড আরএল ধরে নিব, অর্থাৎ আমাদের কোনো একটা রেজিস্ট্যান্সের কারেন্ট বের করতে বলবে, না হলে ভোল্টেজ বের করতে বলবে, না হলে কি পাওয়ার বের করতে বলবে, সেইটাকে আমরা কি ধরে নিব, লোড। আর যদি কিছুই না বলে আমার একটা খোলা প্রান্তের সাপেক্ষেও বলতে পারে যে এই খোলা প্রান্তের সাপেক্ষে কি বের করো, থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করো, তাহলে এই খোলা প্রান্তটাকে আমরা কি ধরে নিব, লোড ধরে নিব। ফাইনালি গিয়ে আমাদের ফাইনাল সার্কিটে ওই জায়গাটা কি রেখে দেব, খোলা রেখে দেব। এখন প্রথম কাজ এইটা, এরপরে বলছে আরএল কে ওপেন করে, অর্থাৎ আমরা যে লোড রেজিস্ট্যান্সটা পেলাম এটাকে কি করতে হবে, খুলে ফেলতে হবে। সো এটাকে ওপেন করে সোর্স ধরে ওই খোলা জায়গাটাকে এখন কি বিবেচনা করব, সোর্স বিবেচনা করব, দিয়ে ওর সাপেক্ষে আর থেভেনিন নির্ণয় করতে হবে। অর্থাৎ ওই খোলা পয়েন্টের সাপেক্ষে আমি যদি এখন টোটাল রেজিস্ট্যান্স বের করি সেটাই হবে আমাদের আর থেভেনিন। ঠিক যেভাবে আমরা আর এন বের করেছিলাম ঠিক একইভাবে ওর সাপেক্ষে আমাদের টোটাল রেজিস্ট্যান্সটাকে কি বলা হবে, আরটিএইচ। অর্থাৎ আরটিএইচ এবং আরএন দুইটা কিন্তু একই কথা। যখন আমরা আরএন বের করেছিলাম তখন দেখো শীট ওখানে লেখা ছিল আরএন ইজ ইকুয়াল টু আর থেভেনিন, অর্থাৎ আরএন এবং আর থেভেনিন একই কথা। এরপরে বলছে যে শর্ত হলো এই আর থেভেনিন বের করার শর্ত হলো ভোল্টেজ সোর্স কি হবে, শর্ট হবে, এবং কারেন্ট সোর্স ওপেন হবে। এটা আমরা অলরেডি জানি, আরএন বের করার সময় করছি না এটা, এই কাজটাই। এরপরের কাজটা হচ্ছে তারপর আর থেভেনিনের জায়গায় ভি থেভেনিন স্থাপন করে ভি থেভেনিন বের করতে হবে। অর্থাৎ যে খোলা জায়গার সাপেক্ষে আমরা আর থেভেনিন বের করলাম ওই খোলা জায়গারই কি বের করতে হবে এবার, ভি থেভেনিন। ওই খোলা জায়গার যে ভোল্টেজ সেটা আমাকে বের করতে হবে এবং এটার নাম দিতে হবে ভি থেভেনিন। তাহলে এইবার আমরা আর থেভেনিন পেলাম, ভি থেভেনিন পেলাম। এই আর থেভেনিন এবং ভি থেভেনিনের মাধ্যমে আমাদেরকে কি বের করতে হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। এখন এই ভি থেভেনিন বের করার জন্য আমাকে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করতে হতে পারে অথবা নোডাল অ্যানালাইসিসও অ্যাপ্লাই করতে হতে পারে। কিছু অঙ্কে দেখতে পাবো সুপারপজিশন অ্যাপ্লাই করলে সহজে ভি থেভেনিন বের হয়ে যাবে, কিছু অঙ্কে দেখতে পাবো নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে সহজে ভি থেভেনিন বের হয়ে যাবে। যেটাতে যেটা সহজ হবে আমরা সেটাই অ্যাপ্লাই করব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওই খোলা জায়গার ভোল্টেজ বের করা। এন্ড সুপারপজিশন কিভাবে, আমি একটা খোলা প্রান্তের ভোল্টেজ বের করতে গেলে সেখানে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, আর কেভিএল অ্যাপ্লাই করলে আমার কারেন্ট লাগবে, আর ওই কারেন্টটাই মূলত বের করতে হবে সুপারপজিশন থিওরেমের মাধ্যমে, কারণ আর সার্কিটে একাধিক সোর্স থাকতে পারে। বুঝতে পারছো? তাহলে আমরা ভি থেভেনিন পেলাম, আর থেভেনিন পেলাম, এই দুইটা দিয়ে এখন কি বের করতে হবে, সমতুল্য সার্কিট অঙ্কন করতে হবে। এটাই হচ্ছে আমাদের সেই সমতুল্য সার্কিট, যেখানে একটা ভি থেভেনিন থাকবে, আর থেভেনিন থাকবে, আরএল থাকবে। বুঝতে পেরেছো? অর্থাৎ এই জটিল একটা নেটওয়ার্ককে আমরা একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স এবং একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলেছি। একটা ধরো বড় জটিল সার্কিট ছিল, সেটাকে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলছি, সেটাকে আমরা একটা সোর্সের সাথে বিবেচনা করছি যে এটা একটা ব্যাটারি। বুঝতে পেরেছো? এটা একটা ভোল্টেজ সোর্স যার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হচ্ছে আর থেভেনিন, যে ওর সাথে আমি এখন আরএল লাগিয়েছি। এতটুকু কি বুঝতে পেরেছি? না বুঝলেও সমস্যা নেই, অঙ্ক করলে বুঝে যাব। স্টেপগুলো মনে রাখো, প্রথম কাজ আরএল চিহ্নিত করা, এরপরে আরএলটাকে ওপেন করে তার সাপেক্ষে আর থেভেনিন বের করা, এরপরে ওই আর থেভেনিনের জায়গার সাপেক্ষে আবার কি নির্ণয় করা, ভি থেভেনিন নির্ণয় করা। এই আর থেভেনিন এবং ভি থেভেনিনের মাধ্যমে সমতুল্য সার্কিট অঙ্কন করা। এই স্টেপগুলো আমি এখন অঙ্কে ফলো করব, তোমরা মিলিয়ে মিলিয়ে দেখবে যে এই স্টেপগুলো যদি তুমি শুধু ফলো করতে পারো তাহলে যে কোনো অঙ্কই সমাধান হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের প্রথম অঙ্ক। আমাদেরকে বলেছে যে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য সার্কিট শোন ইন ফিগার টু দ্য লেফট অফ দ্য টার্মিনাল এ বি। অর্থাৎ এ এবং বি এর সাপেক্ষে আমাকে কি বের করতে বলেছে, এ এবং বি এর সাপেক্ষে আমাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, যে এ বি থেকে বাম পাশের এই সবগুলোকে কিসে কনভার্ট করে ফেলতে বলছে, থেভেনিন ইকুইভ্যালেন্টে। তার মানে এ বি থেকে বাম পাশের এই সবগুলোকে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলতে হবে। তার মানে আমাদের লোড কোনটা এখানে, আর এল, উল্লেখ করেই দেওয়া আছে লোড কোনটা, আর এল, তাই চিহ্নিত করার কিছু নাই, আমাদেরকে বলেই দিছে এটা আর এল, ওর কোনো মানই দেওয়া নাই। পরবর্তীতে গিয়ে বলছে যে ইকুইভ্যালেন্ট সার্কিট যখন ড্র করা হয়ে যাবে এরপরে এই আর এল এর মান একবার 6 ধরতে হবে, একবার 16 ধরতে হবে, একবার 36 ধরতে হবে, ধরে ওর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হবে। তাহলে আমার সর্বপ্রথম কাজ কি, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করা। এন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে গেলে আমার স্টেপগুলো কি কি বলছি, যে সর্বপ্রথম লোডটাকে কি করব, খুলে ফেলবো।
লোডটাকে খুলে ফেলে তার সাপেক্ষে আমরা কি নির্ণয় করব, আরথেভেনিন নির্ণয় করব। তাহলে লোডটাকে খুলে ফেলে এই খোলা জায়গার সাপেক্ষে যদি আরথেভেনিন বের করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, এই ভোল্টেজ সোর্স শর্ট করে দিতে হবে, কারেন্ট সোর্স ওপেন করে দিতে হবে। তাহলে আমাদের আরথেভেনিনের সার্কিটটা হবে দেখো এরকম, যেখানে 4 ওহম, এই হচ্ছে 12 ওহম, আর এইটা কি ওপেন হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কত ওহম, 1 ওহম, আর এইটা হচ্ছে আমাদের খোলা টার্মিনাল। এর সাপেক্ষে আমরা কি বের করব, আরটিএইচ। আরএনও ঠিক একইভাবে নির্ণয় করছি না আমরা, অর্থাৎ আরএনও যে কথা আরটিএইচও একই কথা। তাহলে এখানকার আরটিএইচ এর মান কত হবে বলো, 4 প্যারালাল 12 যোগ হচ্ছে 1, তার মানে কত ওহম পেলাম, 4 ওহম। এটা হচ্ছে আমাদের আরটিএইচ এর মান, আরথেভেনিন। এরপরের স্টেপ কি লেখা আছে বলো, তোমরাই পড়ে বলো। আরথেভেনিন নির্ণয় করে ফেলেছে, এরপরে কি লেখা আছে, ভিথেভেনিন বের করতে হবে। এই পর্যন্ত আমরা করে ফেলেছি, যে আরথেভেনিন নির্ণয় করে ফেলেছি, 2 নাম্বার স্টেপ কমপ্লিট। এরপরে 3 নম্বরে কি বলা আছে, আরথেভেনিনের জায়গায় ভিথেভেনিন স্থাপন করে সেই ভিথেভেনিনটাকে বের করতে হবে। তার মানে এই খোলা জায়গা যেটা আমরা লোডটাকে খুলে ফেললাম, এই খোলা জায়গার সাপেক্ষে কি নির্ণয় করতে হবে, এবার ভোল্টেজ নির্ণয় করতে হবে, ভিথেভেনিন। তাহলে এই খোলা জায়গার সাপেক্ষে ভোল্টেজ কি হবে বলো, এইখানে আছে 32 ভোল্টেজ, 4 ওহম, 12 ওহম, এখানে একটা কারেন্ট সোর্স 2 অ্যাম্পিয়ার, 1 ওহম। এই খোলা জায়গার ভোল্টেজটাকে এবার আমি বলতেছি ভিটিএইচ। এবার আমাকে ভিটিএইচটা বের করতে হবে, ভিথেভেনিনটা বের করতে হবে। আর এই ভিথেভেনিন আমি নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে পারি, আবার আমি যদি চাই যে না আমি কেভিএল দিয়ে বের করব, তাহলে এই লুপটাতে কি অ্যাপ্লাই করতে হবে, কেভিএল অ্যাপ্লাই করতে হবে। আমি তার এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না, পারবো, কারেন্ট সোর্স আছে, তাহলে কোন লুপে যেতে হবে, এই লুপটাতে অথবা এই লুপটাতে। এন্ড যে লুপটাতে আমি কেভিএল অ্যাপ্লাই করি না কেন, আমার হয় 12 ওহমের কারেন্ট লাগবে, নয়তোবা 4 ওহমের কারেন্ট লাগবে। আমি ধরে নিলাম এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করে আমি ভিটিএইচ বের করব, তাহলে কার কারেন্ট লাগবে, 12 ওহমের কারেন্ট লাগবে। আর এই 12 ওহমের কারেন্ট এই 32 ভোল্টেজের জন্য প্রবাহিত হবে, 2 অ্যাম্পিয়ারের জন্য প্রবাহিত হবে। তার মানে আমরা সুপারপজিশনের মাধ্যমে এখন আমাকে কি বের করে নিতে হবে, 12 ওহমের কারেন্ট বের করে নিতে হবে। এইটা একটা প্রসিডিওর, যে আমি সুপারপজিশনের মাধ্যমে 12 ওহমের কারেন্ট বের করে নিব, এরপরে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে কি বের করব, ভিটিএইচ বের করব। এর কারেন্ট তো জিরো নাকি, এই 1 ওহমের মধ্যে যে কোনো কারেন্ট যাচ্ছে, খোলা টার্মিনাল, এটা নিয়ে টেনশন নাই। টেনশন কোনটা নিয়ে, 12 ওহম নিয়ে। তাহলে 12 ওহমের সুপারপজিশনের মাধ্যমে 12 ওহমের কারেন্ট বের করব, এরপরে এই পথে কেভিএল অ্যাপ্লাই করলে আমি কি পেয়ে যাব, ভিটিএইচ পেয়ে যাব। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারি, এবং এই অঙ্কে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে করাটা সহজ। কিভাবে, যে দেখো এইখানকার আমরা যদি নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে করতে চাই, এটা কি হবে, আমাদের রেফারেন্স নোড হবে না, মানে এইটা যদি রেফারেন্স নোড হয়, তাহলে দেখো তো এই ভিটিএইচ মানে কি, এই টার্মিনাল এবং এই টার্মিনালের মধ্যবর্তী ভোল্টেজ, তাহলে এইটাই কি আসলে রেফারেন্স না, গ্রাউন্ড না। তাহলে এটাই যদি আমাদের গ্রাউন্ড হয় এবং এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভোল্টেজ যদি ভিটিএইচ হয়, এখানে কি কোনো ড্রপ হয়েছে বলো তো, এখানে কি কোনো ভোল্টেজ ড্রপ আছে, তাহলে এখানে যদি ভোল্টেজ মানটা ভিটিএইচ হয়, এই পয়েন্টের মানও কি হবে, ভিটিএইচ হবে। এই পয়েন্ট এবং এই গ্রাউন্ডের মধ্যবর্তী ভোল্টেজ যা, এই পয়েন্ট এবং এর মধ্যবর্তী ভোল্টেজও তাই হবে কিনা, তার মানে এই পয়েন্টের ভোল্টেজও ভিটিএইচ, এই আর এই ভোল্টেজও ভিটিএইচ। এই পয়েন্টের ভোল্টেজ যদি ভিটিএইচ হয়, এই পয়েন্টের ভোল্টেজটাও কি হবে, ভিটিএইচ হবে। এই পয়েন্টের ভোল্টেজটাও কি হবে, ভিটিএইচ হবে। এইটা ভিটিএইচ হলে এটা ভিটিএইচ কেন হলো বলো তো, কেননা এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এর কোনো ভোল্টেজ ড্রপ নাই, তার মানে এখানেও ভোল্টেজ যা হবে এখানেও ভোল্টেজ তাই হবে। তাহলে আমি এই নোডের ভোল্টেজটা নির্ণয় করলেই সেটাই কি হচ্ছে, আমাদের ভিটিএইচ হয়ে যাচ্ছে। তার মানে নোডাল দিয়ে করাটা কিন্তু অঙ্ক সহজ, একটা নোডে অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু সার্কিট দেখতে পাবে যেখানে 2-3টা নোড চলে আসবে, সেখানে নোডাল দিয়ে সহজ হবে না, সেখানে দেখা যাবে সুপারপজিশন অ্যাপ্লাই করলে সহজ হয়ে যাবে, যে একটা অ্যাক্টিভ করলে বাকি সব শর্ট মট হয়ে একদম সিরিজ সার্কিট হয়ে যাচ্ছে, তখন সুপারপজিশন দিয়ে করব আমরা। এই অঙ্কও আমরা সুপারপজিশন দিয়েও করতে পারি, নোডাল অ্যানালাইসিস দিয়েও করতে পারি। এখন আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আমরা তো থেভেনিন থিওরেম করতেছি, আমাদেরকে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে বলেছে, তাহলে আমরা নোডাল অ্যাপ্লাই করতে পারবো কিনা।
অবশ্যই পারবো। থেভেনিন থিওরেমটা কি? থেভেনিন থিওরেমটা হচ্ছে একটা জটিল নেটওয়ার্ককে তোমাকে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করতে হবে। ওর যে প্রসিডিউর, সেই প্রসিডিউরগুলো আমি ফলো করতেছি কিনা এটাই হচ্ছে আমার মূল বিষয়, যে আমি আরথেভেনিন বের করছি কিনা, ভিথেভেনিন বের করছি কিনা। এখন এই আরথেভেনিন ভিথেভেনিনটা আমি কিভাবে বের করলাম, কেভিএল কেসিএল দিয়ে বের করলাম নাকি মেশ অ্যানালাইসিস দিয়ে বের করলাম নাকি নোডাল দিয়ে বের করলাম, এটা কোনো মুখ্য বিষয় না। আমরা যে কোনো থিওরেমে অ্যাপ্লাই করে ভিথেভেনিন বের করতে পারি। বুঝতে পেরেছো? আমার ওই জিনিসটা মেইনটেইন হলেই হয়েছে। তোমাকে যে থিওরেমটা অ্যাপ্লাই করতে বলছে ওই জিনিসটা মেইনটেইন হলেই হবে, যে ওই থিওরেমটা তুমি মেইনটেইন করলে কিনা। তোমার ভিথেভেনিন আরথেভেনিন বের করতে বলছে, তুমি সেটা করলে কিনা। তোমাকে ধরো নর্টন থিওরেমের মাধ্যমে অঙ্ক করতে বলছে, তুমি আইএন এবং আরএন তোমাকে বের করতে হবে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা তোমার রাখতে হবে। এখন এই আইএন বের করার জন্য তুমি সুপারপজিশন অ্যাপ্লাই করলে নাকি কেভিএল কেসিএল দিয়ে করলে নাকি তুমি মেশ অ্যানালাইসিস দিয়ে করলে, এটা কোনো মুখ্য বিষয় না। তুমি যে কোনো কিছু অ্যাপ্লাই করে সেটা বের করতে পারো, কিন্তু তোমাকে আইএন এবং আরএন বের করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে এখন এখানকার ভিথেভেনিন বের করব নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে। সো আমি ধরে নিলাম আমার সবগুলো কারেন্টই কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কি হবে বলো, ভিটিএইচ মাইনাস 32 ডিভাইডেড বাই কত, 4, প্লাস এখানে কি হবে ভিটিএইচ বাই 12, এখানে কি হবে মাইনাস 2, আর এইটা তো আর দরকারই নাই, ইজ ইকুয়াল টু কত, 0। এই নোডাল অ্যানালাইসিস তো বুঝছি নাকি, আমরা নোডাল অ্যানালাইসিস অনেক আগে শেষ করে আসছি। এখন পুরোটা বোঝানো মুশকিল। দেখো আমরা ধরে নিছি এখান থেকে প্রত্যেকটা কারেন্টই কি হচ্ছে, এই নোড থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কারেন্ট যদি বের হয়ে যায় তাহলে এইটা হায়ার পটেনশিয়াল, এইটা কি লোয়ার পটেনশিয়াল। তার মানে ভিথেভেনিন মাইনাস 32 ডিভাইডেড বাই 4, কোন একটা পয়েন্টের ভোল্টেজ ধরো এরকম বলা আছে, আর এটা ভিএ, এটা হচ্ছে ভিবি। আমি বললাম এর কারেন্ট হচ্ছে আই, তাহলে এর কারেন্ট সমান সমান আমি কি বলতে পারি, এর ভোল্টেজ ভাগের রেজিস্ট্যান্স। এন্ড এর ভোল্টেজ ড্রপ তো সরাসরি দেওয়া নাই, কিন্তু এর ভোল্টেজ ড্রপ কি হবে, এর দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স। এর দুইটা প্রান্ত কি, একটা ভিএ আর একটা ভিবি। তাহলে এখানে কি লিখতে পারি, ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই, ভিএ মাইনাস ভিবি কেন লিখলাম, কারেন্ট এই দিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে এটা বড় এটা। যদি আমি ধরে নিতাম কারেন্ট এদিকে যাচ্ছে তাহলে কি লিখতাম, ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই, এই জিনিসটা এখানে লিখছি। দেখো যে এখান দিয়ে কারেন্ট চলে যাচ্ছে, আমি কেসিএল অ্যাপ্লাই করছি ধরো এই পয়েন্টে, সবগুলো কারেন্ট চলে যাচ্ছে, তার মানে নির্গত কারেন্ট সমান 0। তাহলে এইখান থেকে চলে যাচ্ছে, তাহলে কি হবে ভিথেভেনিন মাইনাস 32 ডিভাইডেড বাই 4। এখান থেকে এটা চলে যাচ্ছে, তাহলে কি হবে ভিথেভেনিন মাইনাস 0 ডিভাইডেড বাই 12। তাহলে 0 লেখার দরকার আছে, ভিথেভেনিন বাই 12। এরপরে এখান থেকে এদিকে চলে যাচ্ছে, এদিকে আসতেছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এদিকে যাচ্ছে কত, -2 অ্যাম্পিয়ার। তো এখানে কি লিখছি -2। তুমি এটাকে আগত কারেন্ট হিসেবে সমানের ওই পাশে 2 লিখতে পারো। যে তোমার যদি হয় বুঝতে সমস্যা হয় যে না আমার কারেন্ট তো আসতেছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে রাখো, ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছো? আর এদিক দিয়ে তো কোনো কারেন্টই যাচ্ছে না, 0, ওটা তো লেখারই দরকার নাই। তাহলে নোডাল অ্যানালাইসিসটা বুঝতে পেরেছি? এই কথা বলো, বুঝছো কিনা? এনার্জেটিক হইতে হবে, কথা বলতে হবে, নাহলে আমি বুঝবো কিভাবে? ও যে অর্ধেক ঘুমিয়ে আছে, ও তো ঘুমাচ্ছে। হ্যাঁ এইটা তোমাকে কি সোর্স ট্রান্সফরমেশন দিয়ে করতে বলছে? না কোনো সমস্যা নাই, মানে তুমি এই ভিথেভেনিনটা সোর্স ট্রান্সফরমেশন ব্যবহার করে করতে চাচ্ছ। আমি বুঝতে পেরেছি, তো ভিথেভেনিনের মানটা তুমি সোর্স ট্রান্সফরমেশন করে তারপরে বের করতে চাচ্ছ, তাই তো? অবশ্যই করতে পারবে, সমস্যা নেই। তুমি যদি এইখানে এটাকে কারেন্ট সোর্স বানিয়ে ফেলো, এই দুইটা মিলে একটা কারেন্ট সোর্স বানিয়ে ফেলো, তারপরে আরেকটা ভোল্টেজ সোর্স বানিও, ভিথেভেনিনের মান যা পাবে এখনো তুমি তাই পাবে। কিন্তু সোর্স কনভার্সন দিয়ে চিন্তা করো, তোমার 3টা চিত্র অঙ্কন করতে হবে, 3টা চিত্র অঙ্কন করতে হবে, আর এখানে তোমার এক লাইনে হয়ে যাচ্ছে। তুমি কি বুঝতে পেরেছো আমার কথা? অবশ্যই এটা দিয়ে করা যাবে, কিন্তু তুমি কেন করবে এটা তোমাকে চিন্তা করতে হবে, আমার করে লাভটা কি। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানকার এইটা সরাসরি ক্যালকুলেটরে তুলো, ভিথেভেনিনের মান কত আসছে বলো, 30 ভোল্টেজ। এইটা কি বুঝতে পেরেছি আমরা নাকি নোডাল অ্যানালাইসিস ভুলে গেছি? আচ্ছা, তাহলে এখন এই তুমি বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে ভিথেভেনিন পেলাম, আরথেভেনিন পেলাম, এই দুইটা দিয়ে কি অঙ্কন করতে হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হবে, সমতুল্য সার্কিট অঙ্কন করতে হবে। তাহলে ভিথেভেনিন 30 ভোল্টেজ, এর সাথে সিরিজে কি যাবে, আরথেভেনিন। আরথেভেনিনের মান কত পেয়েছি, 4 ওহম।
এবং এর সাথে সংযুক্ত হবে আর এল, এটা হচ্ছে আমাদের আর এল। ঠিক আছে, এখন আমাকে বলেছে যে আর এল এর মান 6, 16 এবং 36 হলে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত। তাহলে এখন এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান আমাকে বের করতে বলেছে আই এল। তাহলে ফর আর এল ইজ ইকুয়াল টু 6 ওহম, তাহলে আর এল যখন 6 ওহম হবে আই এল সমান তখন কত হবে, 30 ভাগ 6 4 কত 10, তার মানে কত অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার। এরপরে ফর আর এল ইজ ইকুয়াল টু 16 ওহম, তাহলে আই এল সমান সমান 30 ভাগ 20 সমান সমান কত হবে 1.5 অ্যাম্পিয়ার, এটাও একটা অ্যান্সার। এরপরে আমাকে বলেছে ফর আর এল ইজ ইকুয়াল টু 36 ওহম, তাহলে এবার আই এল সমান কত হবে 30 ভাগ 40, তাহলে 3/4 অ্যাম্পিয়ার, এটাও একটা অ্যান্সার। বলো বুঝতে পারছো কিনা, কোথাও না বুঝে থাকলে প্রশ্ন করো। 1 ওহমের মধ্যে কেন ড্রপ হবে, ওটা খোলা টার্মিনাল না, বলো খোলা টার্মিনালের মধ্যে তো কোনো কারেন্ট যাবে, কারেন্ট না গেলে, কারেন্ট যদি শূন্য হয় আই ইনটু আর করলে কি হবে শূন্য, ওর কোনো ড্রপ হবে, বলো ড্রপ হবে। কোনটা ইকুইভ্যালেন্ট বের করার জন্য, এখানেও তো হিসাব করছি 1 ওহম ইকুইভ্যালেন্ট বের করার জন্য, আর এনও যে কথা আর টিএসও একই কথা। ওইটার ভোল্টেজ তোমার জানা আছে কারেন্ট সোর্সের, কেভিএল মানে কি ভোল্টেজ গুলোর যোগফল বীজগাণিতিক যোগ শূন্য হয়। কোনো প্রশ্ন থাকলে করো। অবশ্যই পারি, সুপারপজিশন অ্যাপ্লাই করেও আমরা ভিটিএস এর মান বের করতে পারি। একবার 32 ভোল্টেজ অ্যাক্টিভ করব, তাহলে এটা নরমাল একটা সিরিজ সার্কিট হয়ে যাবে, 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করলে এই দুইটা প্যারালালে চলে আসবে, কারেন্ট বের করলে হয়ে যাবে। বাসায় ট্রাই করবো, হ্যাঁ, সুপারপজিশন থিওরেম দিয়ে। আমরা একই অঙ্ক দুইটা না করি, পরের অঙ্ক না হয় সুপারপজিশন দিয়ে করব। তোমাদের অ্যাটেনশন কবে থেকে, আসুক সময় আসুক। কেন যার যখন ছুটি হয় তখন তাকে পাঠিয়ে দেয়, এই জন্য বলছো, সময় আসুক দেখি কি করা যায়। হয়েছে, মুছে দেব। আচ্ছা, এগুলো তো দাগানোই ছিল নাকি, করাই ছিল আর কি, তোমাদের এই ম্যাথটা করাই ছিল আর কি সেটা। ওকে, দেখো এবার এটা আমাদের অঙ্ক, আমাদেরকে বলেছে যে ইউজিং থেভেনিনস থিওরেম, using Thevenin theorem find the equivalent circuit to the left of the terminal in the circuit AB, circuit in figure। মানে এই টার্মিনালের বাম পাশের সাপেক্ষে আমাকে কি বের করতে বলছে,
এতটুকুর জন্য থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলেছে। তার মানে এই পুরো সার্কিটটাকে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে আমাদের লোড কে বলো 1 ওহম, বলছে দেন ফাইন্ড আই। তাহলে এই 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যদি বের করতে চাই সর্বপ্রথম কাজ হচ্ছে এর আমাকে কি করতে হবে, খুলে ফেলতে হবে। তাহলে চলো অঙ্কটা আমরা করি, এর আমরা খুলে ফেলি। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এর খুলে ফেলতে হবে, দিয়ে এর সাপেক্ষে আরটিএইচ বের করতে হবে। তাহলে এর সাপেক্ষে যখন আমরা আরটিএইচ বের করব ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যাবে, কারেন্ট সোর্স ওপেন হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আসবে 6 ওহম, এখানেও 6 ওহম, এইটা শর্ট আর মাঝখানে এটা ওপেন, এখানে হচ্ছে 4 ওহম। তুমি যদি চিত্র না অঙ্কন করে আরটিএইচ বের করতে পারো ইটস ওকে, তুমি চিত্র অঙ্কন করার প্রয়োজন নাই, এমনিতে তো দেখলেই বোঝা যায় এখানে এটা শর্ট হবে এটা ওপেন হবে, তাহলে এই দুইটা প্যারালালে চলে আসবে, এমনি পারা যায়, তুমি এমনি করতে পারবে। আমার দায়িত্ব বোঝানো, তাই আমি দাগাচ্ছি আর কি। তাহলে এইটার সাপেক্ষে আমাকে আরটিএইচ বের করতে হবে। তাহলে আরটিএইচ কি হবে বলো, 12 আর 4 প্যারালাল। তাহলে আরটিএইচ সমান সমান 12 প্যারালাল 4, দেখো তো কত আসে। তাহলে আমরা আরথেভেনিন পেলাম। এর পরের কাজ কি, ভিথেভেনিন বের করা। যে ওই যেটা খুলে ফেললাম ওই জায়গাতে ভিথেভেনিন স্থাপন করে আমাকে ভিথেভেনিন বের করতে হবে। তাহলে ভিথেভেনিনের সার্কিট কেমন হবে বলো। এটা হচ্ছে আমাদের ভিথেভেনিন। এখন আমি যদি ভিথেভেনিন বের করতে চাই আমাকে এই লুপটাতে কি অ্যাপ্লাই করতে হবে বলো, কেভিএল অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমি ভিটিএইচ পাবো। এখন এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে আমি যদি ভিটিএইচ বের করতে চাই আমার এই 4 ওহমের কারেন্টটা লাগবে। কারণ এই 4 ওহমের মধ্যে দিয়ে দুইটা সোর্সের জন্য কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমি যদি সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করি তাহলে এখানকার কি পেয়ে যাব, কারেন্ট পেয়ে যাব। আমি নোডালের মাধ্যমে করতে পারি, কিন্তু এইটা কি আর নোডালের মাধ্যমে আগের মতো একদম এক লাইনে হবে? আমাকে এখানকার ভোল্টেজটাকে ভিটিএইচ বলতে হবে, এখানকার ভোল্টেজটাকে আরেকটা মান নাম দিতে হবে ভি1, দিয়ে তারপরে আমাকে নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করলে আমি দুইটা সমীকরণ পাবো, সেখান থেকে ভি1 এবং ভিটিএইচ পাবো। তার মানে মোটামুটি বড়ই হচ্ছে আর কি, একদম ইজিলি হচ্ছে না। তাহলে সুপারপজিশন অ্যাপ্লাই করলে অতটুকুই হবে, যেহেতু আমরা একটা নোডাল দিয়ে করলাম এখন এটা আমরা সুপারপজিশন দিয়ে করে দেখব। তাহলে এখন সুপারপজিশন থিওরেমের মাধ্যমে আমাকে 4 ওহমের কি বের করতে হবে, কারেন্ট বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 12 ভোল্টেজ অ্যাক্টিভ করলাম, ঠিক আছে, যে 12 ভোল্টেজ অ্যাক্টিভ। যখন আমরা 12 ভোল্টেজ অ্যাক্টিভ করব তখন এটা কি হয়ে যাবে, ওপেন। এইটা অ্যাক্টিভ করলে এটা কি হবে বলো, ওপেন হয়ে যাবে। তাহলে এটা যদি ওপেন হয়ে যায় এটা একটা সিরিজ সার্কিট হয়ে যাবে না? তার মানে 12 ভোল্টেজ অ্যাক্টিভ করলে এটা জাস্ট একটা কি সার্কিট হয়ে যাচ্ছে, সিরিজ সার্কিট। চিত্র যদি দাগানোর প্রয়োজন মনে করো দাগাবে, না হলে দাগানোর দরকার নাই। তাহলে এখানে 6, এখানে 6, এখানে 4, 6 6 4। তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা আমাকে বের করতে হবে। আমি বললাম এটা হচ্ছে আই প্রাইম, যেহেতু আমাদের অলরেডি এটা আই বলা আছে আমি এটাকে বললাম i4 প্রাইম, ঠিক আছে, i4 প্রাইম। তাহলে i4 প্রাইমের মান কত, 12/16, কত আসছে বলো, 0.75 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে যাচ্ছে বলো, নিচের দিকে যাচ্ছে। সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করছি মানেই কি এবার আমার ডিরেকশন নিয়ে কাজ করতে হবে। তাহলে এরপরে আমরা 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করব, 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করব। এবার বলো 2 অ্যাম্পিয়ার যখন অ্যাক্টিভ করব এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তার মানে এদিকে 6 ওহম, এদিকে 6 আর 4 10 ওহম। তাহলে এই ক্ষেত্রে আমাদের সার্কিট হবে এরকম যে 2 অ্যাম্পিয়ার, এদিকে 6 ওহম, এদিকে 6 ওহম এবং 4 ওহম। তাহলে এই কারেন্টটা এই দুই ভাগে ভাগ হবে না, আমার লাগবে কোনটা, এইটা i4 ডাবল প্রাইম, ঠিক আছে। তাহলে i4 ডাবল প্রাইমের মান বের করো, যে i4 ডাবল প্রাইম আগত কারেন্ট কত 2 ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স 6 ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স 10 প্লাস 6, 0.75 অ্যাম্পিয়ার। এটাও কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। তাহলে দুইটার ডিরেকশন যেহেতু একই দিকে, দুইটা কি হবে, যোগ হবে। তাহলে আমাদের অতএব অ্যাকচুয়ালি i4 যাচ্ছে তাহলে 0.75 প্লাস 0.75 সমান 1.5
5, এটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তার মানে আমরা আলটিমেটলি যে কারেন্টটা পেলাম সেটা কোন দিকে পেলাম বলো? নিচের দিকে পেয়েছি। কত অ্যাম্পিয়ার? 1.5 অ্যাম্পিয়ার। তার মানে উপরে প্লাস, নিচে কি মাইনাস। তাহলে এবার এই লুপে কেভিএল অ্যাপ্লাই করো। ভিটিএইচ সমান সমান কি আসবে তাহলে? যে মাইনাস ভিটিএইচ প্লাস হচ্ছে 1.5 ইনটু 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে ভিটিএইচ সমান সমান আসবে 6 ভোল্ট। তাহলে ভিটিএইচ পেয়েছি আমরা। এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? তাহলে ভিটিএইচ পেলাম, আরটিএইচ পেয়েছি। এরপরের কাজ কি? ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা। তাহলে ভিটিএইচ এবং আরটিএইচ এর মাধ্যমে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। যে ভিটিএইচ এর মান হচ্ছে 6 ভোল্টেজ, আরটিএইচ এর মান 3 ওহম, এবং আমরা খুলে ফেলেছিলাম কত ওহম? 1 ওহম। দিয়ে এবার এখানকার কারেন্ট বের করব, আই। তাহলে আই সমান সমান কি হবে? 6 ডিভাইডেড বাই 4, তার মানে 3 ডিভাইডেড বাই 2 বা 1.5 অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার। বলো কোথায় বুঝোনি, জিজ্ঞাসা করো, সমস্যা নেই। হুম, অবশ্যই করা যাবে, সার্কিট না থাকলেও করা যাবে। হ্যাঁ, হয়েছে। হয়েছে।
আচ্ছা দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করে নিবে। আমাদেরকে বলেছে এই আই এর মান বের করতে, তার মানে লোড কোনটা বলো, 12 ওহম। তাহলে এই 12 ওহমটাকে খুলে ফেলে এর সাপেক্ষে আরটিএইচ বের করবে, এর সাপেক্ষে ভিটিএইচ বের করবে। ফাইনালি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে তারপরে এই 12 ওহমের কারেন্ট বের করবে, চেষ্টা করবে, ঠিক আছে। এই 12 ওহমটাকে খুলবে, 30 ভোল্টেজ রেখে দেবে, সমস্যা নেই। তুমি 12 ওহমটাকে জাস্ট খুলে ফেলবে, এর সাপেক্ষে আর থেভেনিন বের করবে, এর সাপেক্ষেই ভি থেভেনিন বের করবে। হ্যাঁ, 30 ভোল্টেজ থাকা না থাকা একই কমান, কেননা এখানে 12 ওহম তুমি যখন খুলে ফেলছো এটা ওপেন না, এটা ওপেন হলে 30 ভোল্টেজের জন্য আর কোনো কারেন্ট প্রবাহিত হবে সার্কিটে? হবে না। কিন্তু ভিথেভেনিন বের করার সময় অবশ্যই এটাকে তখন নিতে হবে আর কি। এখানে তুমি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করবা অথবা এই লুপে কেভিএল অ্যাপ্লাই করবা, তাহলে 30 ভোল্টেজ আসবে না? আসবে। বুঝতে পেরেছো? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ, ট্রাই করবা বাসায়। মানে কিছুই না, একদম ইজি। তোমাকে জাস্ট ওইটা খুলে ফেলতে হবে। তাহলে এখানে 10 ওহম 50 ভোল্টেজ, এটা হবে আমাদের সার্কিট, হ্যাঁ, 40 ওহম, এইটা আমাদের সার্কিট। তাহলে এখন আমাকে এর সাপেক্ষে আরথেভেনিন এবং ভিথেভেনিন বের করতে হবে। তাহলে আরথেভেনিন বের করার সময় এটা শর্ট, এটা কি শর্ট, তার মানে এই দুইটা কিসে চলে আসবে, প্যারালালে চলে আসবে। আমি করিয়ে দিই নাও। আরথেভেনিন সমান কত আসবে, 10 প্যারালাল 40। আরথেভেনিন পেয়েছো? এবার আমার ভিথেভেনিন লাগবে। তো ভিথেভেনিন মানে কি, হয় এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, নয়তো বা এই লুপে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি যে লুপে অ্যাপ্লাই করো না কেন, এখন এইটার জন্য কি আর কোনো কারেন্ট প্রবাহিত হবে সার্কিটে? যেহেতু এটার একটা টার্মিনাল এখানে খোলা, তুমি এটারে যতই অ্যাক্টিভ করো কেন, এর কোনো কারেন্ট কি সার্কিটে প্রবাহিত হবে? হবে না। তার মানে শুধুমাত্র এইটার জন্য কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর এটার জন্য এটা কি সার্কিট, একটা সিরিজ সার্কিট, 50 ভোল্টেজ 50 ওহম, তার মানে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, 1 অ্যাম্পিয়ার। তাহলে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে তুমি ভিটিএইচ পেয়ে যাবা। যে ধরো এইদিকেই গেলাম আমি, -50 প্লাস 10 ইন্টু 1 প্লাস ভিটিএইচ ইজিক্যাল টু 0। তাহলে ভিটিএইচ সমান সমান পাচ্ছি 40 ভোল্টেজ। তাহলে আরটিএইচ পেয়েছি, ভিটিএইচ পেয়েছি, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব, আই এর মান বের করব। বুঝতে পেরেছো কিনা বলো? কোনো প্রবলেম আছে এটাতে? কোথায় 50/40 পেলে? 50/40 দিলে 1 ওহম 1 অ্যাম্পিয়ার হয়? হ্যাঁ, এখানে 10 ওহম আছে না, 10 আর 40 কত হলো, 50 ওহম। 50/50 করলে 1 অ্যাম্পিয়ার পাওয়া যায়। মুখে করে ফেলছি, পারা যাবে তো নাকি? একদম সহজ অঙ্ক এটা। হ্যাঁ, কি 30 কি বলো, 30 আছে তো, 30 ও এখানে নেই নাই, সরি সরি, এখানে তো অবশ্যই নিতে হবে। এই লুপে যখন আমি কেভিএল অ্যাপ্লাই করব এখানে তো অবশ্যই 30 নিতে হবে, দুঃখিত, ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে ভিটিএইচ কত পাচ্ছি দেখো, 50 বিয়োগ 30 20, 20 বিয়োগ 10 সমান সমান কত ভোল্টেজ, 10 ভোল্টেজ। এইবার 30 ভোল্টেজের জন্য কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কিন্তু 30 ভোল্টেজ সোর্সটা তো এখানে আছে, ওই লুপে যখন কেভিএল অ্যাপ্লাই করব এটাকে অবশ্যই নিতে হবে। তাহলে ভিথেভেনিন পেয়েছি, আরথেভেনিন পেয়েছি, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করবা, এর মান বের করে ফেলবা। ঠিক আছে, এরপর এইটা দেখো, বলছে এবি টার্মিনালের সাপেক্ষে, এটা আমাদের এবি টার্মিনাল, এবি টার্মিনালের সাপেক্ষে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে বলছে। তাহলে এবি টার্মিনালের সাপেক্ষে, এবি টার্মিনাল অলরেডি কি আছে, খোলা আছে। তাহলে এর সাপেক্ষে আমাকে আরটিএইচ, এর সাপেক্ষে কি বের করতে হবে, ভিটিএইচ। তাহলে আরটিএইচ বের করার সময় এইটা শর্ট, এইটা কি ওপেন, তাহলে এইটা শর্ট হয়ে গেলে 10, এখানে কত আসবে 10, এই হচ্ছে 5 ওহম, উপরের এইটা তো ওপেন 16 ওহম। এটাই সার্কিট কিনা বলো আরটিএইচ এর। তাহলে আরটিএইচ এর মান কত পাবে তুমি বলো, 20 প্যারালাল 5 যোগ হচ্ছে 16, কত আসে, 20 ওহম। ঠিক আছে, এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে, বুঝতে পেরেছি? তাহলে আরথেভেনিন পেলাম, এর পরের কাজ কি, এই জায়গার সাপেক্ষে ভিটিএইচ বের করতে হবে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, ভিটিএইচ এখন আমরা এখান থেকে বের করব। আচ্ছা, ভিটিএইচ এর প্লাস মাইনাস কিসের উপর ভিত্তি করে দিই,
এমনিতে আমার ইচ্ছা মতো দিই আর কি, বুঝতে পারছো? স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা সবসময় যেটা করি, উপরে প্লাস দিয়ে নিচে মাইনাস দিই, দিয়ে যদি ভিটিএস এর মান পজিটিভ পাই তাহলে ফাইনাল যে সার্কিট সেখানেও কি দাগাই, এরকম দাগাই। আর এইটা ধরে আমি যদি নেগেটিভ পাই তাহলে কি দাগাবো, বুঝতে পেরেছো? যে কোনোটাই তুমি করতে পারো। তুমি যদি চাও যে না আমি এভাবে করবো না, আমার ইচ্ছা নাই এভাবে করার, আমি নিচে প্লাস ধরবো উপরে মাইনাস ধরবো, নো প্রবলেম। তুমি নিচে প্লাস উপরে মাইনাস ধরে অ্যান্সার যদি পজিটিভ পাও তাহলে এখানেও কি ধরতে হবে, নিচে প্লাস উপরে মাইনাস, বুঝতে পারছো? আর যদি এইটা ধরে নেগেটিভ পাও তার মানে এই ডিরেকশনটা আবার কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আইএন এ কিন্তু আইএন যেদিকে পাচ্ছিলাম সোর্সের ডিরেকশন উল্টাতে হচ্ছিল, এখানে কিন্তু তা না। এখানে ভিথেভেনিন যে ডিরেকশনে পাবো সেই ডিরেকশনেই রাখতে হবে, কেননা এই ডিরেকশনে ভিটিএস পাইছি মানে আমাদের লোডের আড়াআড়িতে এই ডিরেকশনে ভিটিএস এ থাকা লাগবে, আর সোর্সের ডিরেকশন এই ডিরেকশনে রাখলে তবেই লোডের আড়াআড়িতেও সেম ডিরেকশন থাকবে, কিন্তু কারেন্ট সেখানে উল্টাতে হচ্ছিল। আর ভোল্টেজ সোর্সের ডিরেকশন সেম রাখলে তবেই কারেন্ট ওই লোডের মধ্যে দিয়ে কারেন্ট ওই একই দিকে প্রবাহিত হয় আর কি। হ্যাঁ, আরে না, এটা শুধু এবি টার্মিনাল বলছে, এটার কোনো ইয়ে নাই যে তোমাকে এ বি বলছে তাই এ পর্যন্ত পজিটিভ ধরতে হবে বি পর্যন্ত নেগেটিভ ধরতে হবে, এরকম কোনো ইয়ে নাই, বুঝতে পারছো? মানে তো বলে নাই যে ভি এ বি বের করো, তাইলে আমাকে বুঝতে হবে এ টার্মিনাল এবং বি টার্মিনালের সাপেক্ষে, তাই বলছে কি আমাকে বলছে এ এবং বি টার্মিনালের সাপেক্ষে আর ইকুইভ্যালেন্ট বের করতে। এটা তুমি যে কোনোটাই ধরতে পারো, একই আসবে, তুমি এই ডিরেকশন ধরলেও যা আসবে, উল্টা ডিরেকশন ধরলেও একই আসবে, কোনো পার্থক্য আসবে না। শুধু খেয়াল রাখতে হবে আমি যে ডিরেকশনে ধরছি এই ডিরেকশন অনুযায়ী যদি পজিটিভ আসে তাহলে যেটা ধরছি সেটাই আমাদের ইকুইভ্যালেন্টটা হবে, আর যদি নেগেটিভ আসে তার উল্টাটা হবে। এখন তুমি ধরতে যে কোনোটা ধরতে পারো আর কি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসো এখানকার ভিথেভেনিন যদি আমি বের করতে চাই, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমি কি পাবো, ভিটিএস পাবো। এন্ড এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে ভিটিএস বের করতে গেলে আমার 16 ওহমের কারেন্ট লাগবে, 5 ওহমের কারেন্ট লাগবে। এন্ড এইটা দেখো আমি একবার এটা অ্যাক্টিভ করব, একবার এটা অ্যাক্টিভ করব, তাহলে যখন আমরা 24 ভোল্টেজ অ্যাক্টিভ করব, 24 ভোল্টেজ অ্যাক্টিভ, তাহলে এটা কি হয়ে যাবে, তখন ওপেন হয়ে যাবে, তার মানে এইটা একটা সিরিজ সার্কিট হয়ে যাবে না, এটাও তো ওপেন, এর মধ্যে কোনো কারেন্ট যাবে, তাহলে এটা একটা সিরিজ সার্কিট। যে 24 ভোল্টেজ, এই হচ্ছে 10 ওহম, এখানে হচ্ছে 24 ভোল্টেজ, দশ ওহম, এবং এখানে হচ্ছে 5 ওহম। এটাই তো আমাদের সার্কিট নাকি? তাহলে এখন এই সার্কিটের মধ্যে 5 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে বলো? এটাকে আমি বললাম ধরো I5 প্রাইম, তাহলে 24 ভাগ 5 10 15 আর 10 এ 25, কত আসে? 0 পয়েন্ট, কি বলো? 96 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে যাচ্ছে বলো? নিচের দিকে। এরপরে আমাকে 3 অ্যাম্পিয়ার সোর্স অ্যাক্টিভ করতে হবে। তো 3 অ্যাম্পিয়ার সোর্সটা যদি আমি অ্যাক্টিভ করি, 3 অ্যাম্পিয়ার সোর্সটা যদি অ্যাক্টিভ করি তাহলে এইটা কি হয়ে যাবে এবার? শর্ট। তাহলে আমার সার্কিটটা কেমন হবে বলো? 3 অ্যাম্পিয়ার, 10 ওহম, 10 ওহম, এইটা তো শর্ট, তাহলে এখান থেকে হচ্ছে 5 ওহম, এবং এখান থেকে আছে 16। এই বলো এইটা আমাদের সার্কিট কিনা? তাহলে এবার এই 5 আর 10 কিসে আছে? সিরিজে। এই 15 সাথে 10 প্যারালালে, তার সাথে 16 সিরিজে। আচ্ছা, এখন আসো এই 3 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে এসে দুই ভাগে ভাগ হচ্ছে না, আমার লাগবে কোনটা? এই যে এটা I5 ডাবল প্রাইম। তাহলে অতএব I5 ডাবল প্রাইম সমান সমান কি হবে? 3 অ্যাম্পিয়ার এখানে দুই ভাগে ভাগ হচ্ছে না, আমি বের করব তো এই 15 ওহমের কারেন্ট, তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? 10। তাহলে 3 ইনটু 10 ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স কত? 15 যোগ হচ্ছে 10, তাহলে 30 ভাগ 25 কত আসে বলো? 1.2। কেমনে? ও 30 ভাগ 25, আচ্ছা 1.2 অ্যাম্পিয়ার। এবং এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে বলো?
উপরের দিকে যাচ্ছে, তাহলে নিচের দিকে যাচ্ছিল কত 0.96, উপরের দিকে কত যাচ্ছে 1.2, তাহলে আলটিমেট কারেন্টটা কোন দিকে যাবে বলো? অবশ্যই উপরের দিকে যাবে। তাহলে অতএব আমরা অ্যাকচুয়াল I5 যদি বের করি সেটা হবে 1.2 মাইনাস 0.96, কত আসে তাহলে? 0.24 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে যাচ্ছে বলো? উপরের দিকে যাচ্ছে। তাহলে আমাদের আলটিমেট যে সার্কিটটা ছিল এর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে, এবং সেটা কত অ্যাম্পিয়ার? 0.24 অ্যাম্পিয়ার। তাহলে নিচে কি হবে প্লাস, উপরে কি মাইনাস। এবার দেখো যখন আমি 3 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করছি তখন 16 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে? 3 অ্যাম্পিয়ারই গেছে। তাহলে এই দিক বরাবর কত যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার। তার মানে 16 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই দিকে। কত অ্যাম্পিয়ার? 3 অ্যাম্পিয়ার। তাহলে এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এবার ভিটিএস পাবো না এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে? তাহলে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে ভিটিএস এর মান বের করো। যে মাইনাস ভিটিএস মাইনাস 16 ইন্টু 3 মাইনাস 5 ইন্টু 0.24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ভিটিএস পাবো। দেখো কত আসে, নেগেটিভ আসবে মেবি। এত সকালে আম্মা ফোন দিয়েছে? কত কত কত? মাইনাস 49.2 ভোল্টেজ, এটা আসছে সবার? আচ্ছা, তাহলে বলো তো এই যে ভিটিএস এর মান আমরা নেগেটিভ পেলাম, এইটার দ্বারা কি বুঝলাম? যে আমি যে ডিরেকশন ধরে নিছি তার উল্টা ডিরেকশনে আমার 49.2 ভোল্টেজ হবে। তাহলে আমরা ভিটিএস পেয়েছি, আরটিএস পেয়েছি। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করো। তাহলে উপরেই মাইনাস হবে আর নিচে কি হবে? প্লাস। এটার মান হবে 49. আবার এখানে আবার মাইনাস 49.2 লিখিও না, যেহেতু আমি এই অনুযায়ী ডিরেকশন অলরেডি উল্টিয়ে দিয়েছি, তাহলে মাইনাস লেখার প্রয়োজন আছে? আর যদি তুমি মাইনাস লিখো তাহলে ডিরেকশন কিন্তু উপরেরটাই দিতে হবে, যেটা ধরছিলাম সেটাই দিতে হবে। যেটা ধরছিলাম এইটা ধরে কি পাইছি? মাইনাস 49.2 পাইছি। আর তুমি যদি মাইনাসই লিখতে চাও তাহলে অবশ্যই ডিরেকশনও কি রাখতে হবে? সেটাই রাখতে হবে। আর যদি প্লাস লিখতে চাও তাহলে ডিরেকশনটা উল্টে দিতে হবে। এর সাথে কি থাকবে? আরটিএইচ, সেটা তুমি নিচেও দিতে পারো উপরেও দিতে পারো, তোমার ইচ্ছা। আরটিএইচ এর মান কত পেয়েছিলাম? 20 ওহম। এবং এর সাথে থাকবে আরএল। আরএল এর মান কি ছিল? খোলা। এটাই তো বের করতে বলেছে আমাদেরকে। শেষ। তাহলে এটার ভিথেভেনিন আর থেভেনিন অ্যান্সারটা লিখে দিই। আরটিএইচ পেলাম কত ওহম? 20 ওহম না? 20 ওহম। এবং ভিএইচ এটা পেয়েছি 49.49। তুলে নাও। এই বসতিস, প্রশ্ন থাকলে করবে, হ্যাঁ?
এই তুমি বুঝতে পারছো অঙ্ক? গত ক্লাসে তো মনে হয় আসো নাই, ছিলেন? হয়েছে? মুছে দিলাম। আচ্ছা দেখো, এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? আমাদেরকে বলছে v0 এর মান বের করতে। দেখো, এই v0 এর মান বের করতে বলেছে আমাদেরকে। হুম, এই যে। আচ্ছা, তো আমাদেরকে এই জায়গার v0 বের করতে বলেছে, ঠিক আছে? তো তার মানে আমাদের লোড কোনটা? 10 ওহমের এটাই লোড। তাহলে এটাকেই খুলে ফেলবো, এর সাপেক্ষে আরটিএইচ বের করব, এর সাপেক্ষে ভিটিএইচ বের করব, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে সেখানকার v0 বের করব। একদম সহজ অঙ্ক, তোমরা বাসায় এটা করে ফেলবে, ঠিক আছে? অ্যানসার দেওয়া আছে। হ্যাঁ, লিখে নাও 12.8 ভোল্টেজ। ওই যে যেমন আগেরটাতে দেওয়া ছিল না, তোমাদেরকে করে দিয়ে তারপরে লিখলাম, এটা ওদেরকে করে দিয়ে তারপরে লিখছি আর কি, বুঝছো? এই জন্য দেওয়া নাই। 12.8 ভোল্টেজ অ্যান্সার। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। দেখো, এই অঙ্কে আমাদেরকে বলছে ফাইন্ড থেভেনিন এন্ড নর্টন ইকুইভ্যালেন্স এট টার্মিনালস এবি। এবি টার্মিনালের সাপেক্ষে আমাকে থেভেনিন এবং নর্টন ইকুইভ্যালেন্স বের করতে বলছে। তার মানে আমরা কিন্তু অলরেডি জানি, আমি যদি থেভেনিন বের করি তাহলেই কি পেয়ে যাব? নর্টন পেয়ে যাব। এটাকে সোর্স কনভার্ট করে দিলে কি হয়ে যাবে? নর্টন হয়ে যাবে। অবশ্যই একটু আগে আমরা করেছি না প্রথমে, যে নর্টন বের করে থেভেনিন, তাহলে অবশ্যই আমি থেভেনিন বের করে নর্টন করতে পারি, নর্টন বের করে থেভেনিন করতে পারি। মোট কথা এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় কখনো থাকবে না যে দুইটা একসাথে করতে বলছে, বুঝতে পারছো? যে কোনো একটাই বলবে, বাট যদি থাকে তুমি একটা করে আরেকটাতে কনভার্ট করতে পারো। তাহলে আমাদেরকে এখন এই খোলা টার্মিনালের সাপেক্ষে আরটিএইচ বের করতে হবে, এই খোলা টার্মিনালের সাপেক্ষে ভিটিএইচ বের করতে হবে। বলো তো, এই সিমিলার ম্যাথটা আমরা নর্টনে করে আসছি না? এই সিমিলার ম্যাথটা আমরা নর্টনে করে আসছি। তাহলে এই ম্যাথটাও তোমরা নিজেরা করবে নাকি করে দিতে হবে? সহজ আছে কিন্তু, শুধু এইটার সাপেক্ষে আরটিএইচ, এটা 1 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। ও, এটা কেটে গেছিল, 3 অ্যাম্পিয়ার লিখে নাও।
এটা বাম পাশে চলে গেছিল মেবি, দেখে নাও। লিখে নিছো? তাহলে এটা তোমরা নিজেরাই করবে, আশা করি পারবে। এবার এটাতে আসো, বলছে ফর দ্য সার্কিট ইন ফিগার ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্স এট টার্মিনাল এ এবং বি। এ এবং বি টার্মিনালের সাপেক্ষে আমাকে কি বের করতে বলছে? থেভেনিন ইকুইভ্যালেন্ট। এইটা অনেক কঠিন মনে হচ্ছে, তাই না? তাহলে এটা করে দেওয়া যাক নাকি? পরীক্ষায় কিন্তু সহজ অঙ্কই আসে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আসো এখন এইটা এ, এইটা বি, এর সাপেক্ষে আমাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তাহলে তুমি এই দুইটা টার্মিনালকে উপরের দিকেও নিয়ে যেতে পারো, নিচের দিকেও নিয়ে আসতে পারো, বাম পাশেও নিয়ে যেতে পারো, যে কোনো একদিকে নিয়ে গিয়ে তার সাপেক্ষে আরটিএস এবং ভিটিএস বের করবে। তাহলে আমি এটাকে ধরো নিচের দিকে নিয়ে আসলাম, আমার উপরে যেহেতু জায়গা নাই। আর এই জায়গার সাপেক্ষে আমাকে আরটিএস এবং ভিটিএস বের করতে হবে, বুঝতে পেরেছো? অথবা তুমি যদি মনে করো যে না আমি এইটাকে এই পাশে নিয়ে আসবো, এইভাবে রাখবো, নো প্রবলেম, একই কথা। এখানকার সাপেক্ষে আমি আরটিএস এবং ভিটিএস বের করবো, বুঝতে পেরেছো? যে কোনোটা আমরা করতে পারি। তাহলে এখন এখানকার সাপেক্ষে আমি যদি প্রথমে আরটিএস বের করতে চাই, পারা যাবে না? আমার এইটা কি শর্ট হয়ে যাবে। তাহলে সার্কিট ড্র করো, অঙ্কটা জাস্ট একটু বড় হবে এই আর কি, তাছাড়া আর কিছুই না। এখানে আরটিএস এর মান 10 ওহম, এইটা কি শর্ট না? তাহলে এটা শর্ট, এখানে 10 ওহম, 10 ওহম, এই হচ্ছে 5 অ্যাম্পিয়ার। সরি, এটা ওপেন, একবারে লাগিয়ে ফেললাম, এটা ওপেন। তাহলে এখানে কত থাকছে? 10 ওহম, এখানে 20 ওহম, এখানে 20 ওহম, এটা শর্ট। এইখানে 10 ওহম। এইটা হচ্ছে আমাদের টার্মিনাল, এই দুইটা টার্মিনালের সাপেক্ষে আমাকে আরটিএস এর মানটা বের করতে হবে। হ্যাঁ, এটা ওপেন, এটা বাদ দিয়ে দিছি আমি, এই সাথে শুধু 10 আছে না, এটা রাখছি। আচ্ছা, এবার দেখো যে এখানে একটা ডেল্টা সার্কিট ক্রিয়েট হয়েছে না? বলো, তুমি যদি ডেল্টা না করো তাহলে কি করতে পারবে কোনোভাবে এখানকার আরটিএস বের করতে? কারো কি মনে হচ্ছে যে ডেল্টা থেকে স্টারে কনভার্ট ছাড়া এখানকার আরটিএস বের করতে পারবা? লাভ কি? যদি কখনো ডেল্টা থাকে, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে লাভ আছে কোনো? ওই পয়েন্ট মেথড অ্যাপ্লাই করার পরেও সেখানে কি চলে আসবে? ডেল্টাই চলে আসবে। তাহলে এই 20 আর 20 কিসে আছে বলো? তাহলে 20 আর 20 মিলে আমি কত বলতে পারি? এখানে আমি 10 বললাম। এবার দেখো সবগুলা কি হয়ে গেছে? 10। এটা একটা ডেল্টা সার্কিট, এটা একটা ডেল্টা সার্কিট, যে কোনো একটা ডেল্টাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? স্টারে কনভার্ট করতে হবে। তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে আর কি। তাহলে তোমার ইচ্ছা তুমি কোনটাকে কনভার্ট করবা, যে কোনো একটাকে করলেই হলো। এটা আচ্ছা করলাম। তাহলে এইটাকে যদি আমি ডেল্টাতে স্টারে কনভার্ট করি কিভাবে বলো? যে এইখান থেকে একটা রেজিস্ট্যান্স, এইখান থেকে একটা, এবং এইখানে একটা, এই তো নাকি? এবং এই প্রত্যেকটার মান হবে কত বলো? 3.33, 3.33, 3.33, তাই কি না? এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? ডেল্টা টু স্টারে কনভার্ট করতে গেলে যদি সমান মানের রেজিস্ট্যান্স থাকে 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। তাহলে 3.33। তাহলে এখন এটা মুছে দাও। এবার দেখো তুমি সহজেই বলতে পারবা এই দুইটা সিরিজে আছে, এই দুইটা সিরিজে আছে, এই দুইটা মিলে প্যারালাল, তার সাথে এটা সিরিজ। তাহলে তুমি আরটিএস এখন বের করতে পারবা যে আরটিএস সমান সমান আমার 13.33 প্যারালাল 13.33, 13.333 প্যারালাল 13.333 যোগ হচ্ছে 3.33, মানে 10 ওহম আর কি,
9.99 মানে এটা 10 ওহমে আসবে, কেননা এখানে যে 3333 আছে। তাহলে আমরা RTH এর মান পেলাম 10 ওহম। দেখো এতটুকু বুঝছো কিনা, এই তুমি বুঝতে পারছো? হুম হুম তাহলে আমরা RTH পেলাম, এরপরে আমাকে কি নির্ণয় করতে হবে? VTH। আমি যদি এইখানকার VTH বের করতে চাই, তাহলে আমাকে যে কোনো একটা লুপে KVL অ্যাপ্লাই করতে হবে। সেটা হতে পারে এই যে এই লুপটাতে, অথবা হতে পারে এই নিচের লুপটাতে, যে কোনো একটা লুপে আমাকে KVL অ্যাপ্লাই করতে হবে। অঙ্কটাতে জায়গা একটু বেশি রাখা লাগবে। যে কোনো লুপে KVL অ্যাপ্লাই করে আমরা VTH বের করতে পারি কিনা বলো? যে আমি যদি বলি যে না আমার VTH এইটা, VTH প্লাস মাইনাস, দেন আমি এদিক দিয়ে যাব, হবে। আমি যদি বলি না আমি এদিক দিয়ে যাব না, আমি এদিক দিয়ে যাব, তারপরেও হবে। আমি যদি বলবেন না আমি এদিক দিয়েও যাব না, আমি এদিক দিয়ে যাব, তারপরেও হবে। বুঝতে পারছো? তুমি যে কোনো একটা লুপে KVL অ্যাপ্লাই করে VTH এর মান বের করতে পারো। কারণ অনেক হিজিবিজি দেখাচ্ছে, আমি এটা মুছে দিয়ে নতুন ভাবে করি। আর তোমরা বলো কোন লুপে অ্যাপ্লাই করলে হয় ভালো হয়? করলাম। এটা হচ্ছে আমাদের VTH প্লাস মাইনাস। তাহলে এই লুপটাতে আমাকে KVL অ্যাপ্লাই করতে বলছো, তাই তো? এইটাতে না? ওকে। তাহলে এই লুপে KVL অ্যাপ্লাই করে আমি যদি VTH এর মান বের করতে চাই, তাহলে আমার এই 10 ওহম, এই 10 ওহমের কি লাগবে? কারেন্ট লাগবে। তার মানে আমার সার্কিটে এখন যতগুলো সোর্স আছে প্রত্যেকটাকে আমাদের আলাদা আলাদা ভাবে অ্যাক্টিভ করে এই 10 ওহম এবং এই 10 ওহমের কারেন্টটা বের করতে হবে। স্যার অঙ্কটা কিন্তু একটু বড় হয়ে যাবে আর কি, জায়গা আরো বেশি রাখার দরকার ছিল এখানে। সো এই এতটুকু তুলছো, আমি মুছে দিলাম। তোমাদের এতটুকু এখানে নিচেই তুলতে হবে আর কি। অঙ্কটা অনেক বড়, আমি সার্কিটটাও অনেক বড় করে রাখছি আর কি সাথে। এতটুকু মুছে দিলাম, হ্যাঁ। RTH এর মান মুছে দিলাম। তাহলে আমরা RTH পেয়েছি, এবার VTH বের করার জন্য আমার এই প্রত্যেকটা সোর্স আলাদা আলাদা ভাবে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমি যদি 30 ভোল্টেজ অ্যাক্টিভ করি, এটা ওপেন হয়ে যাবে, এটা কি শর্ট হয়ে যাবে। তাহলে 30 ভোল্টেজ অ্যাক্টিভ করলে তার জন্য আমাদের সার্কিট কেমন হবে দেখো। 10 ওহম, 10 ওহম, 20 ওহম, 20 ওহম, এইটাই তো সার্কিট নাকি 30 ভোল্টেজের জন্য, বলো? তাহলে এখন এই 30 ভোল্টেজের জন্য আমার লাগবে কি 10 ওহমের কারেন্ট এবং এই 10 ওহমের কারেন্ট। তার মানে এখানকার কারেন্ট এবং এখানকার কারেন্ট, এই দুটো কারেন্ট আমার লাগবে না? যদি আমি এই লুপটাতে KVL অ্যাপ্লাই করে VTH বের করতে চাই, এইটার কারেন্ট এবং এইটার কারেন্টই তো লাগবে নাকি? তাহলে আমি এই 10 ওহমের কারেন্টের নাম দিলাম, ধরো এটাকে বললাম আমি I1, প্রত্যেকটাতেই তাই বলা লাগবে এখন। এটা I1 প্রাইম বললাম, আর এটাকে বললাম আমি I2 প্রাইম। যেহেতু দুইটাই 10 ওহম, 10 ওহম তার নাম দিতে পারছি না I10, দুইটাই একই রকম লাগবে আর কি। সেটাকে বললাম I1, ওটাকে বললাম I2। তাহলে এখন এই I1 কারেন্টের মানটা কি হবে? টোটাল কারেন্ট না? তাহলে I1 প্রাইম, এটা হবে টোটাল কারেন্ট। তাহলে 10, 20 আর 20 এ 10, 10 আর 10 এ 20, 20 প্যারালাল 10, তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে 30 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স হবে এখানে 20 প্যারালাল 10 যোগ 20। তাহলে দেখো কত আসে, এখানকার I1 প্রাইমের মান কত আসে। 1.1
1.125 অ্যাম্পিয়ার। এটা কোন দিকে যাচ্ছে বলো? উপরের দিকে যাচ্ছে, এইটাতে নিচের দিকে যাবে। এবার আমি যদি I2 প্রাইম বের করতে চাই, এখানে 20 আর 20 মিলে 10 লিখলাম, সমস্যা আছে? 20 আর 20 মিলে 10 লিখলাম। এবার আমি যদি I2 প্রাইম বের করতে চাই, আমার টোটাল কারেন্ট আমি পেয়েছি কত বলো? 1.125। এটা কয় ভাগে ভাগ হচ্ছে? 2 ভাগে ভাগ হচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি I2 প্রাইমের মান বের করতে চাই, তাহলে I2 প্রাইম সমান কি হবে? আগত কারেন্ট আমার কত পেয়েছি? 1.125, বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 10, ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 20 যোগ হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা I2 প্রাইম পাবো 0.375 অ্যাম্পিয়ার, এবং এটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। তাহলে এইবার এই সোর্সের জন্য পেলাম, এবার আমাকে 5 অ্যাম্পিয়ারের সোর্স অ্যাক্টিভ করতে হবে। তাহলে 5 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, 5 অ্যাম্পিয়ারটা যদি আমরা অ্যাক্টিভ করি, এটা শর্ট হয়ে যাবে। এখানে 5 অ্যাম্পিয়ারের একটা সোর্স, দশ ওহম, এখানে 20 আর 20 এ 10, 10, এর সাথে থাকবে আরেকটা 10। তাহলে এবারও আমাকে এই 10 ওহম এবং এই 10 ওহমের কারেন্ট বের করতে হবে। তাহলে এই 10 ওহমের কারেন্টের নাম দিলাম আমি I1 ডাবল প্রাইম, আর এইটার নাম দিলাম আমি I2 ডাবল প্রাইম। এবার কিন্তু দুইটা নিচের দিকে যাবে, তাই কি না? তাহলে I1 ডাবল প্রাইম সমান কি হবে? এইখানে 20, এই 10 এবং এই 20, এই তিনটা শাখায় কিসে আছে বলো? প্যারালালে আছে না? এই 10 আর 10 সিরিজ মিলে 20 হলো, এই 20, 10 এবং এখানকার 20, তিনটে কিসে আছে? প্যারালালে আছে। তাহলে আমার এখানে কারেন্ট গিয়ে দুই ভাগে ভাগ হচ্ছে, মনে করো এখানে কারেন্ট গিয়ে দুই ভাগে ভাগ হচ্ছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। আমার লাগবে কোনটা? I1 ডাবল প্রাইম। তাহলে I1 ডাবল প্রাইম সমান আগত কারেন্ট কত? 5। এই বলো বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত হবে? এই দুইটা মিলে না? বিপরীত শাখার রেজিস্ট্যান্স তাহলে কত হবে? 20 প্যারালাল 10। তাহলে 20 প্যারালাল 10 করলে কত আসে? ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স কত? 20 যোগ এই যে 6.667, দেখো কত আসে। তাহলে আমি I1 ডাবল প্রাইমের মান পাবো। মানে অঙ্ক সহজ, কিন্তু কেউ যদি জটিল অঙ্ক দিয়ে দেয়, তাহলে জাস্ট সে অঙ্কটা কি হবে? বড় হবে, এতটুকুই। স্টেপগুলো কিন্তু সব সেম। 1.25 অ্যাম্পিয়ার, এটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। এরপরে এটা পেয়েছি, আমার এটা বের করতে হবে না? তাহলে এইটা কি হবে বলো? এখানকার কারেন্ট কত? এখানে যাচ্ছিল 5, এর মধ্যে এখানে কত যাচ্ছে? 1.25। তাহলে এখানে কত যাচ্ছে বের করতে পারবো না আমি? ধরো আমি এটাকে বললাম IA, তাহলে IA সমান সমান কত হবে? 5 মাইনাস 1.25, তাহলে এখানে আসবে 3.75 অ্যাম্পিয়ার। এই 3.75 অ্যাম্পিয়ার এখন দুই ভাগে ভাগ হচ্ছে, আমাকে বের করতে হবে I2 ডাবল প্রাইম। তাহলে I2 ডাবল প্রাইম সমান 3.75 ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? 10 ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স 20 যোগ হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা I2 ডাবল প্রাইম পাবো। 25 অ্যাম্পিয়ার, এটাও কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। তাহলে এরপরে আমাকে কত ভোল্টেজ অ্যাক্টিভ করতে হবে? 20 ভোল্টেজ অ্যাক্টিভ করতে হবে, করে এর জন্য আবার এই দুইটার কারেন্ট বের করতে হবে। তাহলে 20 ভোল্টেজ অ্যাক্টিভ, 10 ওহম, এটা রিঅ্যাক্টিভ, 10 ওহম। কি বলো?
এইটা আমাদের সার্কিট। হ্যাঁ, এবারও এই সার্কিটের জন্য আমাকে I1 এবং I2 বের করতে হবে। তাহলে এবার আমাদের এখানকার মধ্যে যে কারেন্টটা যাবে এটাকে বললাম I2, এইটা ট্রিপল প্রাইম। আবার এটার মধ্যে দিয়ে যাবে উপরের দিকে, এটাকে বললাম I1 ট্রিপল প্রাইম। ঠিক আছে? তাহলে এখন আসো I2 ট্রিপল প্রাইম বের করতে গেলে সবার আগে আমার কি বের করতে হবে বলো? IT ট্রিপল প্রাইম বের করা লাগবে না? IT বের করতে হবে। তাহলে IT এর মান বের করো। IT সমান সমান কি হবে? IT সমান সমান VT বাই RT। VT এর মান 20 ডিভাইডেড বাই RT। RT এর মান দেখো, এই 10 আর 10 সিরিজ কত হলো? 20। 20 আর 10 প্যারালাল, তার সাথে সিরিজে হচ্ছে 10। তাহলে 20 ইনভার্স 10 ইনভার্স পুরোটার উপরে ইনভার্স, এর সাথে সিরিজে হচ্ছে 10, তাহলে প্লাস 10। এরপরে এই পুরোটার সাথে প্যারালালে আছে 20, ইনভার্স প্লাস 20 ইনভার্স পুরোটার উপরে ইনভার্স। এরপরে এই সবগুলো মিলে 20 এর সাথে আছে সিরিজে। তাহলে এখান থেকে আমরা IT এর মান পাবো। দেখো IT ট্রিপল প্রাইম কত আসে। কত আসছে? কেউ করছো না? কঠিনটা আমি করে দিচ্ছি, সহজগুলো তাহলে তোমরাই পারবে। বড় এইটাই তো 0.68 না, 0.6875 অ্যাম্পিয়ার। ওকে, এই কারেন্টটা এখন এসে কয় ভাগে ভাগ হচ্ছে বলো? এখানে 2 ভাগে ভাগ হচ্ছে। এই যে একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে। আর এই কারেন্ট গিয়ে আবার কয় ভাগে ভাগ হচ্ছে? 2 ভাগে ভাগ হচ্ছে। ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে I2 ডাবল প্রাইম। অতএব আমাদের I2 ডাবল প্রাইম সরি ট্রিপল প্রাইম সমান সমান আমাদের এখানকার আগত কারেন্ট কত? 0.6875 ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? 20 ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স কত? শুধু 10 হবে বলো? ওই শাখার রেজিস্ট্যান্স হবে এই যে 20 আর 10 প্যারালাল, তার সাথে সিরিজে কত? 10। তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 20 ইনভার্স 10 ইনভার্স যোগ তোমার তার সাথে হচ্ছে 10। এটা ওই শাখার রেজিস্ট্যান্স পেলাম, যোগ কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স 20। এই লাইনটা বুঝতে পারো কিনা দেখো। এই সমস্যা বিপরীত শাখার রেজিস্ট্যান্স উপরের লাইনটা একসাথে যদি করা যায়, অ্যাকুরেটলি মানটা আছে 7.81। এইটার মান 7.481 আছে। তাহলে কি করলে নাকি আলাদা আলাদা করে না করে আলাদা আলাদা করেও যদি অ্যানসার দিয়ে করে তাও তো একই আসবে। তুমি কি একবারে করছো না? একবারই তো করছে বলছে। দেখি তোমার ক্যালকুলেটরটা দাও, এটা নাড়ায় দিও না আবার। ঠিক আছে স্যার, আপনি একটা নিয়ে বললে ঠিক আছে। ঠিক আছে, আমাদের করে পুরো রেকর্ড আছে। 6875 এই যে তুমি এখানে একটা ইনভার্স বেশি দিয়েছো, এখানে কি কোনো ইনভার্স দেওয়া আছে বলো তো?
10-এর উপরে কোনো ইনভার্স আছে? এখানে একটা ইনভার্স বেশি দিয়েছে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা I2 ডাবল, এটা কত আসে বলো? এটা এই লাইন বুঝছো কিনা তাই বলো। এই বিপরীত শাখার যে এইটাকে সোজা করে ফেলো, হ্যাঁ 10 10 কত 20, এই 20 আর 10 প্যারালাল, এটা এই সাথে সিরিজে আছে না, তার মানে এই কারেন্টটা কিন্তু এদের জন্য প্রবাহিত হচ্ছে। এই শাখার মানে শুধুমাত্র 10 না, এই কারেন্টটাই তো আবার দুই ভাগে ভাগ হচ্ছে। তার মানে এই কারেন্টটা যার যার মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলোও কি আমার বিপরীত শাখা। তাহলে বিপরীত শাখা মানে এই যে সবগুলো, এই সবগুলো নিয়ে এটা লিখলাম। তাহলে বলো কত আসে I2 ট্রিপল প্রাইমের মান? 0.375। এটা ওকে, এটা আসে নিচের দিকে, তাহলে এটা পেলাম। এরপরে এই কারেন্টটাই আবার এখানে এসে দুই ভাগে ভাগ হচ্ছে না, তাহলে এবার আমার লাগবে কি I1 ট্রিপল প্রাইম। তাহলে 0.375 বিপরীত শাখার রেজিস্ট্যান্স 10 ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স 20 যোগ হচ্ছে 10। দেখো এটা কত আসে। 0.125। এটা কোন দিকে যাচ্ছে বলো? উপরের দিকে। তাহলে আমার প্রত্যেকটা সোর্স আমরা আলাদা আলাদা ভাবে অ্যাক্টিভ করেছি, আলাদা আলাদা কারেন্ট বের করে ফেলেছি। তাহলে এবার আমাকে অ্যাকচুয়াল কারেন্টটা বের করতে হবে যে আসলে আমাদের I1 কত এবং I2 কত। তাহলে I1 এর মান কত আসবে বলো? যে I1, তাহলে I1 প্রাইম কোন দিকে পেয়েছি বলো? উপরের দিকে 1.125, I1 ডাবল প্রাইম নিচের দিকে 1.25, আর I1 ট্রিপল প্রাইম কোন দিকে পেলাম? উপরের দিকে 0.125। তার মানে আসলে 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা উপরের দিকটাকে যদি পজিটিভ ধরি, তাহলে এখানে আমরা 1.125, এবার এটা পেয়েছি নিচের দিকে, তাহলে এটাকে নেগেটিভ ধরলাম -1.25। এবার এটা পেয়েছি আমরা উপরের দিকে, তাহলে এটাকে পজিটিভ ধরলাম 0.125। এটা ক্যালকুলেশন করো, দেখো আসবে তোমার 0 অ্যাম্পিয়ার না? তাই তো হওয়ার কথা। হ্যাঁ 0ই তো আসবে। মুসার বিশ্বাসই হচ্ছে না, 0 আসছে। হ্যাঁ এই খেয়াল করো, এইটার এইটা যোগ করলে 1.25 হয়, আর এখানে -1.25, তাহলে কত আসবে? 0 আসবে না? বুঝছো? ওকে, তাহলে I1 এর মান পেলাম 0 অ্যাম্পিয়ার, এবং এই 0 অ্যাম্পিয়ার কোন দিকে পেলাম বলো? যেদিকেই দিই না কেন একই কথা, তাই না? 0 না, তাহলে কোন দিকের সাথে কোনো সাথ নাই। এবার আসো, এই 10 ওহমের কারেন্টটা হচ্ছে I2 বলেছিলাম, তাহলে I2 এর মান বের করতে হবে। এবার দেখো I2 এর মান এখানে পেয়েছি নিচের দিকে 0.375, এখানে পেয়েছি নিচের দিকে 0.375, আর এখানে পেয়েছি 1.25, সবই কি নিচের দিকে, তার মানে সবগুলো যোগ করে দিতে হবে। তাহলে এখানে পেয়েছিলাম আমরা 0.375 যোগ, এখানেও পেয়েছিলাম আমরা 1.25, এখানে পেয়েছি আমরা 0.375, 2 অ্যাম্পিয়ার, এবং এটা কোন দিকে যাচ্ছে বলো? নিচের দিকে। তার মানে যেহেতু নিচের দিকে যাচ্ছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এর মধ্যে দিয়ে কারেন্ট তাহলে কত যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার, আর এর মধ্যে দিয়ে 0 অ্যাম্পিয়ার। তাহলে এবার এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা কি পেয়ে যাব? ভিটিএস পেয়ে যাব। তাহলে কেভিএল অ্যাপ্লাই করো, -VTH প্লাস 2 × 10 -30 = 0। তাহলে VTH সমান সমান -10 ভোল্টেজ। তাহলে বলো VTH এর মান কত পেলাম? -10 ভোল্টেজ। RTH তো আগেই পেয়েছিলাম 13.33 মনে হয়, তাই না? তাহলে VTH এবং RTH দিয়ে 10 পেয়েছিলাম, তাহলে তাই 10 ভোল্টেজ খোলা টার্মিনালে ছিল, খোলাই থাকবে না। কেন দিবা? 2 অ্যাম্পিয়ার তো নিচের দিকে যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার নিচের দিকে যাচ্ছে না, তাহলে এটা প্লাস এটা মাইনাস।
এই জন্য আসবে না, বুঝছো? এই জন্য আসবে না, এগুলো আসে না, জাস্ট শিখলাম আর কি একটু। হ্যাঁ, এটা কেমন, এটা বলে দিলে হইলো? হ্যাঁ, আমি এমন ভাবে দেওয়ার চেষ্টা করব, যদি একটা ম্যাথ বড় দেই তাহলে আরেকটা ছোট দিব, বুঝতে পেরেছো? ধরো এভারেজ যদি তুমি 4 মিনিট বা 5 মিনিট ধরো, একটাতে যদি 6 মিনিট লাগে আরেকটাতে 2 মিনিট লাগবে, এই হচ্ছে বিষয়, যদি তুমি বুঝতে পারো। আর যদি ধরতে না পারো তাহলে তো হইলোই, যেরকম গত পরীক্ষায় প্রথম অঙ্কটা ভয়ে কেউ হাত দাও নাই, যদি 1 লাইনের অঙ্ক, 1 ভোল্টেজ। তো এটা করতে কিন্তু বড় জোর 1 মিনিট লাগবে আর কি, বাকি 3 মিনিট কিন্তু ওখান থেকে বেঁচে গেল, তুমি এটা অন্য জায়গায় লাগাতে পারবে। বিশাল একটা বড় অঙ্ক করলাম, আমি টায়ার্ড। হ্যাঁ, এটা নোডাল দিয়ে করবা তাই তো? হ্যাঁ, অবশ্যই করা যাবে নোডাল দিয়ে, নোডাল দিয়ে সহজ হবে আর কি। নোডাল দিয়ে করলে তোমার 2টা নোড আসবে। হ্যাঁ, এই নোডাল দিয়ে ইয়ে হবে না, ঝামেলা হবে, বুঝছো? নোডাল দিয়ে করলে তুমি ওই পয়েন্টের ভোল্টেজটাকে ভিটিএস বলতে পারবা না, বুঝছো? কেননা তোমার রেফারেন্স নোডটা তো নিচে, কিন্তু ভি এ টার্মিনাল দেখো এখানে আর বি টার্মিনাল ওইখানে। নোডাল দিয়ে 10 আর 10-এর কারেন্ট বের করবা, হ্যাঁ তাহলে হবে। এটা নোডাল দিয়ে করা যাবে, মেশ অ্যানালাইসিস দিয়ে করা যাবে, আমি সুপারপজিশন দিয়ে করে দিছি। বলো I2, I2 কিভাবে পেলাম, এইটা 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 কিভাবে পেলাম? I2 ট্রিপল প্রাইম, তাহলে এইটা দেখো তো I2 ট্রিপল প্রাইম না? তাহলে এইখান দিয়ে টোটাল কারেন্ট আসতেছে কত? 0.6875। এই কারেন্টটা এখানে কয় ভাগে ভাগ হচ্ছে? 2 ভাগে ভাগ হচ্ছে। এখানে কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করেছি, তাহলে আগত কারেন্ট কত? 0.6875 ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, আমি বের করছি কোনটা, এইটা, এর বিপরীত শাখা কোনটা, এটা, বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? 20। এটাই তো আমার সোর্সে ফিরে গেছে এরপরে। তাহলে 20 ওহম রেজিস্ট্যান্স বিপরীত শাখার, ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স, এই শাখার রেজিস্ট্যান্স তো শুধু 10 না, এই কারেন্টটাই এদিকে এসে আবার ভাগ হয়েছে না, তার মানে এগুলাও কি ওই শাখারই রেজিস্ট্যান্স, এগুলা সহ সবগুলা মিলে হচ্ছে আমার ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে এখানে 20 প্যারালাল 10, তার সাথে সিরিজে 10, এই যে 20 প্যারালাল 10 তার সাথে সিরিজে 10, বুঝতে পেরেছো? যোগ বিপরীত শাখার রেজিস্ট্যান্স। মুছে দিব না তুলতেছো? তোলো তোলো। বলো। আমরা যখন নর্মাল বের করছিলাম তখন আছে এ বি যখন বের করতে বলছি, হ্যাঁ তখন তো এইটা আছে আমরা ওপেন করি না, এইভাবে রাখছি মানে কারেন্ট বের করার সময়। হ্যাঁ, এখনো তো তাই করবো। জি জি, কিন্তু আছে দেখা যাচ্ছে এই যে আর রেজোনেন্সে এটা সমস্যা নাই, দুইটাই করা যাবে, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা রেখে দিয়ে করা। তুমি দুইটাই করতে পারো, কেননা এই পয়েন্ট আর এই পয়েন্ট মানে তো এই পয়েন্ট আর এই পয়েন্ট, রাইট? তো তুমি যদি এটা দিয়েও করো, ফাইনালি যদি তোমাকে কোনো কারেন্ট বা কোনো কিছু বের করতে বলে সেম আসবে। এটাতে দেখো কারেন্ট বের করতে বলছো হয়তো বা কোনো, এটা তো খুলে ফেলে তারপরে করছে আর কি, এখানে একটা 6 ওহমের রেজিস্ট্যান্স ছিল, এই যে 6 ওহম। এটা না খোলা আরো বেটার হবে, দেখা যাচ্ছে হ্যাঁ অবশ্যই বেটার, এই জন্য তো আমি করি, করতে বলে মানে তখন আলাদা আসবে। ইকুইভ্যালেন্স সার্কিট, তখন তো স্যার এটা না দেখানোই বেটার হবে। হ্যাঁ। এতবার কেন বলতে হবে? বিপরীত শাখার রেজিস্ট্যান্স কবে বুঝে আসছে বলো তো? আমি মিনিমাম 10টা সার্কিট দিয়ে শুধু কারেন্ট ডিভাইডার বুঝাইছি, যে কারেন্ট ডিভাইডার কিভাবে করতে হয়। এইটাকে একটু জাস্ট কল্পনা করো, এই সার্কিটটাকে এভাবে ঘুরিয়ে নাও, এই 10 আর 10, তুমি বলো তো কিসে আছে? সিরিজে। এর সাথে এই 10 প্যারালালে, এই এটার সাথে এটা সিরিজে, এই যে সবগুলা মিলে একটা শাখা, বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের বিপরীত শাখা। এই যে হুম, এই 10-এর উপর ইনভার্স হবে, এটাতে এই 10 সিরিজে আছে, প্রথমে এই 10 আর 10 20 হলো, 20-এর সাথে 10 প্যারালাল, তাহলে এখানে ইনভার্স কেন হবে? বুঝিনি, কয়টা বাজে? 8টার সময় আবার কোচিং হয় কেমনে? এত লোড নাও কেমনে?
ধর ইংলিশ আর কয়দিন আছে, ইংলিশের কোর্স তো ছোট্ট, 2 মাসে তো শেষ হয়ে যাওয়ার কথা। শেষ হয় নাই এখনো, কতদিন আছে? ঠিক আছে, যাও যাও, সাবধানে বের হবে। ছবি তোলা হয়েছে? দিলাম, রেখে দিলাম ওই পাশে। আচ্ছা দেখো, এবার এইটা তোমাদের কাছে দুধ ভাত মনে হবে আর কি, অনেক সহজ মনে হবে যে এই এ এবং বি টার্মিনালের সাপেক্ষে আমাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, তার মানে এটাকে খুলে ফেলতে হবে। এর সাপেক্ষে আর থেভেনিন বের করতে চাইলে তাহলে এই দুইটা প্যারালালে চলে আসবে, তার সাথে এটা সিরিজে চলে আসবে। আর থেভেনিন শেষ, ভি থেভেনিন বের করতে চাইলে এইটা অ্যাক্টিভ করলে এটা একটা সিরিজ সার্কিট, এইটা অ্যাক্টিভ করলে এটা একটা সিরিজ সার্কিট। যেহেতু মাঝখানে খুলে ফেলছে তাহলে একদম ইজি হয়ে যাচ্ছে, এটাও একটা সিরিজ সার্কিট, এটাও একটা সিরিজ সার্কিট। তার মানে এখানে এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা কি পেয়ে যাব? ভিটিএস পেয়ে যাব। সো আরটিএস পেলাম, ভিটিএস পেলাম, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব, তারপরে আমরা আইএক্স এর মানটা বের করব। পারবো সবাই? হুম। এরপরে এটাতে আমাদেরকে বলছে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট অ্যাজ সিন ফ্রম দ্য টার্মিনাল এ এন্ড বি এন্ড বি এন্ড সি। আমরা নর্টনে মেবি এরকম করেছিলাম, এরকম একটা অঙ্ক, তাই না? তাহলে এখানে এ এন্ড বি এন্ড বি এন্ড সি দুইটার মধ্যে করতে বলছেন, না করলেও সমস্যা নেই, একই বিষয়। আর এই দুইটার মধ্যে একটা আমি করে দেব, বলো কোনটা করে দেব? মানে এখানে দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে এ এবং বি টার্মিনালের সাপেক্ষে, আরেকটা হচ্ছে বি এবং সি টার্মিনালের সাপেক্ষে। বিসি করে দিব, ঠিক আছে। এ বি তাহলে তোমরা করে নিবে, ঠিক আছে, ওকে। তাহলে বিসি এর সাপেক্ষে আমি যদি এখন আরটিএস বের করি এবং ভিটিএস বের করি তাহলে তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে বিসি এর সাপেক্ষে যদি আমি আরটিএস বের করতে চাই, আমার সার্কিট কি হবে বলো? এখানে এটা শর্ট, এখানে হচ্ছে 3 ওহম, 2 ওহম, 4 ওহম, 5 ওহম। এটা হচ্ছে আমাদের আরটিএস। তাহলে আরটিএস এর মান কত হবে বলো? 4 আর 3 7, 7 আর 2 9, 9 প্যারালাল 5। তাহলে 9 প্যারালাল 5 করো, কত আসে? এই তোমার ক্যালকুলেটর কই? দেখে কেন থাকবে ক্যালকুলেটর? কত আসছে শুনি না আরেকবার? 3.214 ওহম, তাই তো? আর থেভেনিন পেলাম। এইবার আমাকে এই জায়গার সাপেক্ষে কি নির্ণয় করতে হবে? ভি থেভেনিন। এখন আমি যদি এই জায়গার সাপেক্ষে ভিটিএইচ বের করি তাহলে আমাকে কোন লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে বলো? এই লুপটাতে। তাহলে আমার কার কারেন্টের মান লাগবে? 5 ওহমের। আর এইটা কি সার্কিট? একটা সিরিজ সার্কিট। তাহলে এটা যেহেতু একটা সিরিজ সার্কিট তাহলে আমাদের 5 অ্যাম্পিয়ারের কারেন্টের মান কত হবে বলো? যে I5 সমান সমান 24 ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত বলো? 3 4 এ 7, 5 12 আর 2 এ 14। দশমিক কি বলো? 1.7 কত? এটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে না? তার মানে আমাদের এইটা কি প্লাস, এটা মাইনাস। এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 1.714। তাহলে এবার ভিটিএইচ বের করো। মাইনাস ভিটিএইচ প্লাস 1.714 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে ভিটিএইচ এর মান বলো কত আছে? ও সরি, আরেকটা সোর্স তো আছে, বলবো না? আমার গেছে, আমার মাথা টাথা গেছে, বুঝছো না ঘুমে। তাহলে এখন এই 2 অ্যাম্পিয়ার সোর্সের জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, এটাতে অ্যাক্টিভ করতে হবে। তাহলে এখানে একটু লিখে দাও যে 24 ভোল্টেজ অ্যাক্টিভ। তাহলে এখন 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করো। 2 অ্যাম্পিয়ারটা অ্যাক্টিভ করলে এখন এই সবগুলো কি সিরিজে চলে আসবে না? 4 3 7 আর 2 9, এবং এটা হচ্ছে 5, 4, এই হচ্ছে 3 2।
5 ওহম। এটাই তো আমাদের সার্কিট এখন। তাহলে এখন আমাকে বের করতে হবে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট, যে I5। এটা ছিল ধরো I5 প্রাইম, আর এটাকে আমি বললাম I5 ডাবল প্রাইম। তাই এটা সমান আগত কারেন্ট কত? 2। বিপরীত শাখার রেজিস্ট্যান্স 4 3 7 8 2 9, ওই শাখার রেজিস্ট্যান্স 5 যোগ 9। ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ হয়েছে, থাক 1.286। এটাও কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। এটাও নিচের দিকে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের I5 এর মান কত? অতএব আমাদের I5 1.714 প্লাস 1.286, এই দুইটা মিলে আমরা I5 এর মান পাবো আর কি। তার মানে 3 আর কি, 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে নিচের দিকে। তাহলে এখানে আমরা বলতে পারি 3 অ্যাম্পিয়ার, উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে কেভিএল অ্যাপ্লাই করো এবার, যে VTH মাইনাস VTH প্লাস হচ্ছে 3 ইনটু 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে VTH সমান সমান কত ভোল্টেজ? 15 ভোল্টেজ। তাহলে VTH পেয়েছি, RTH পেয়েছি। RTH এর মান পেয়েছিলাম আমরা 3.214, আর এটা তো খোলা টার্মিনাল ছিল। শেষ তো। তাহলে আরেকটা তোমরা করে নিবা, হ্যাঁ, এবি। নিব না, খাতা রেখে আসছি বলে। না, আসছে তো, আজকে অনেক স্টুডেন্ট আসছে। কেউ কেউ এসে ঘুমাচ্ছে, কেউ কেউ এসে ঘুমাচ্ছে। তাহলে কি তোমরা শুধু প্রেজেন্টের জন্য আসো, তাই বলো? আচ্ছা, তোমাদের কাশি দেখে আরেকটা কথা মনে হলো, এই যখন ওয়েদার চেঞ্জ হয় আর কি, এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হবে গাজীপুরে, এবং তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই একবার না একবার অসুস্থ হয়ে যাবে আর কি, ঠান্ডা কাশিতে পড়বে আর কি। তো এই সময়টা, এই ট্রানজিশন পয়েন্টে খুবই সাবধানে থাকবে। কেননা দেখো, তুমি ধরো একদিন অসাবধানতা বশত তোমার ঠান্ডা লাগছে, তুমি আলিশতা বশত কোনো কিছু না পড়েই তুমি পড়াশোনা করছো টেবিলে, আরে আমার পড়া লাগবে অনেক, মানে পড়া আছে, তুমি ওইভাবে পড়ছো, তুমি হয়তো বা সেদিন 2 ঘন্টা বেশি পড়তে পারলে, কিন্তু এর ফলে তুমি যদি অসুস্থ হয়ে যাও, অসুস্থতা আল্লাহর হাতে, তারপরেও আমাদেরকে তো সাবধান হতে হবে। তুমি যদি ওই কারণে অসুস্থ হয়ে যাও ওই ওসিলাতে, দেখা যাবে তোমার 7 দিন নষ্ট হবে মিনিমাম। তুমি ওই সময় 2 ঘন্টা বেশি পড়তে গিয়ে তোমার 7 দিন নষ্ট হবে। তাই 2 ঘন্টা কম পড়ে হলেও নিজেকে সুস্থ থাকতে হবে আর কি। কারণ একবার যদি তুমি অসুস্থ হও, 7 দিন পিছানো মানে গাজীপুরের সবার থেকে তুমি 7 দিন পিছিয়ে গেলে আর কি। এই 7 দিন তুমি আর তুলতে পারবে না। এই কারণে একটু গরম পানি করে খাওয়ার চেষ্টা করবে। প্রয়োজনে ওই যে ওয়াটার হিটার যেগুলো ছোট ছোট পাওয়া যায়, এগুলা নিয়ে নিবে। সামনে শীত আসতেছে, সেই সময় গরম পানি খাওয়ার চেষ্টা করবে, উষুম ঠান্ডা উষুম গরম পানি। হ্যাঁ, আর যথেষ্ট প্রোটেকশন নিয়ে চলাফেরা করবে আর কি। হ্যাঁ, মানে বেশি ভাব টাপ দেখানোর দরকার নাই যে জ্যাকেট আমার ভালো না, এই জ্যাকেট পরলে আমার ভালো লাগে না, মানে সামনের কথা বলতেছি আর কি। অনেকে আছে ঠান্ডা তারপরে একটা গেঞ্জি পরে চলে আসবে, আরে আমার ঠান্ডা ঠান্ডা লাগে না আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, এরকম একটা বিষয় হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে না এতদিন সকালে উঠে উঠে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর তোমাদের পড়াও আমি তখন হচ্ছে 15 মিনিট পিছিয়ে দিব, আর 1 মাস পরে 15 মিনিট আরো পিছিয়ে দিব, 6:30 দিয়ে দিব।
বুঝতে পারছো? পড়াও 6:30 দিয়ে দিব তখন, দেখে দিয়ে দিও একটা। এটা হয়েছে বলো? আচ্ছা তোমাদের কাজ থাকুক, তুমি জবের না অ্যাডমিশনে ক্লাস হবে তো আরো? হ্যাঁ? এখনই হবে? এরকম করতে করতে তো 1 বছর পার হয়ে যাবে, পরে তোমরাই আমাকে বলবা কোর্স শেষে এতদিন এতদিন এরকম বলবে। তাহলে হলো, তাহলে এগুলাই করো, এখনই নিতে হবে, পরে পরে কিছু বুঝি না, এখন থেকেই চলবে। তো সমস্যা কি, প্যারা না নিলে সফল হতে পারবা? তোমরা সামান্য এই 3 ঘন্টা ক্লাস করতে পারবা না? আমি সারাদিন মিনিমাম 12 ঘন্টা ক্লাস নিই। তা তো বসে থেকে ক্লাস করতেছো আর আমি চিল্লাই সারাদিন দাঁড়া থেকে, আরামসে প্রতিদিন। বুঝতে পারছো? মানে প্রায় হয়ে যায়, একটু বাড়িয়ে বললাম হয়তো বা, এরকম হয়ে যায় আর কি। এরকম দিন আছে, কেন বললাম, এই যে আজকে 6টা থেকে শুরু করছি না, তোমার এই যে চলতে থাকবে, এই 11টা থেকে সফটম্যাক্সের ক্লাস আছে। আমি তো ভাবছিলাম তোমাদের ক্লাস নিব 10টা পর পর্যন্ত, 11টার পরে সফটম্যাক্সের ক্লাস আছে, 11টা থেকে 1টা, 2:30 থেকে ইঞ্জিনিয়ার্সের ক্লাস আছে। বুঝতে পারছো? ওইখানে 2:30 থেকে তোমার মনে করো যে 3টা ক্লাস আছে যতদূর সম্ভব, 3টা ক্লাস চলবে। এরপরে আবার রাতে অনলাইন ক্লাস আছে 10টা থেকে 11:30টা। হ্যাঁ, এই যে আজকে 3 ঘন্টা ঘুমাইছি। দিনে তো আমি ঘুমাই না, দিনে ঘুমানোর সময় কই? বাসায় তো না, আমি অনলাইন ক্লাসটা বাসায় নিই, আমার গ্রাফিক্স ট্যাব আছে তো, বাসায় নিই অনলাইন স্টুডেন্টদের। আচ্ছা এটা বুঝছি তো নাকি, মুছে দিলাম এটা। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। ডুয়েটে আমার তো শেষ। তাই না? তাহলে পড়ানো বাদ দিয়ে দিই নাকি তোমাদেরকে? টাকা পয়সা তো দিয়ে দিছি, আমি পালাই তাইলে। হ্যাঁ যাও। ক্ষুধা লাগছে? ঠিক আছে। এই যে দেখো, বাকি আমাদের থেভেনিন থিওরেম কিন্তু শেষ, বাকি যতগুলো অঙ্ক আছে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে? এই যে দেখো, এই সেম অঙ্ক নর্টনে ছিল, সেম অঙ্ক নর্টনে ছিল, থেভেনিনেও আছে। এই যে এটা সেম অঙ্ক যেটা করে দিলাম নর্টন দিয়ে, এটা কি দিয়ে ট্রাই করবা? থেভেনিন দিয়ে ট্রাই করবা। ক্লিয়ার? আর থেভেনিন থিওরেম কিন্তু শেষ, যতগুলো